নতুন বাংলাদেশের সব কিছুই আসলে নতুন। এই যে মিটফোর্ডে যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হলো, এই নতুন বাংলাদেশের এই যে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকা মিটফোর্ড, পুরান ঢাকা, খুবই ঘিঞ্জি এলাকা, হাজার হাজার লাখ লাখ লোকজনের বসবাস, খুবই এখানে জ্যাম থাকে অনেক। প্রকাশ্য দিবালোকে যেভাবে এই নতুন বাংলাদেশে একজন মানুষকে হত্যা করা হয়েছে, লাশের উপরে উন্মুক্ত নৃত্য করা হয়েছে, উল্লাস করা হয়েছে, এটি আসলেই নতুন স্টাইল। নতুন বাংলাদেশের সার্থকতা এখানেই। বলছিলাম, গত বছর 5 আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমেই কায়েম হয়েছিল নতুন বাংলাদেশ। নতুন স্বপ্ন মানুষের মনে জায়গা পেয়েছিল, ভেবেছিল নতুন কিছু পাবে। এই যে হত্যাকাণ্ডগুলো সারা দেশে হচ্ছে, আইন শৃঙ্খলার বর্তমানের যে অবস্থা, সেখানে আসলে এই নতুন বাংলাদেশে নতুন স্টাইলেই চলছে। এখানে নতুন বাংলাদেশে কোনো সরকার ব্যবস্থা বিদ্যমান আছে কি না সেটি শুধুমাত্র দেখা যায় যে এই যে তাদের উপদেষ্টা পরিষদের বৈঠক হয়, বিভিন্ন ধরনের ব্রিফিং হয়, বা বিভিন্ন ধরনের শো অফের যে কাজকর্ম সেগুলো হয়, বেতন নেওয়া, বিভিন্ন জাতীয় উৎসব বা এই ধরনের যেই ধরনের আনুষ্ঠানিকতা সেখানেই কিন্তু শুধু দেখা যায়। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, বা আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ কোটি জনতা আস্তে আস্তে ভাবতে শুরু করছে যে নতুন বাংলাদেশে আসলে কোনো সরকার ব্যবস্থা বিদ্যমান আছে কি না। বিদ্যমান থাকলে এই যে আইন শৃঙ্খলার এইভাবে ভেঙে পড়া, এটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। কেননা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় প্রতি মাসেই কিন্তু বেতন পাচ্ছেন এই সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সবাই এখানে সব কিছুই ফাংশন করছে কাগজে কলমে, কিন্তু ফাংশন করছে না নতুন বাংলাদেশের নতুন স্টাইলের যে হত্যাকাণ্ড। সেখানে সেই হত্যাকাণ্ড যখন হয় তখন সেখানে বিভিন্ন রাজনৈতিক লেজুরবৃত্তি বা রাজনৈতিক লেভেলেটে তাকে জাস্টিফাই করা যে এই দলের লোকজন এখানে এটা করবেই, কারণ তাদের অভ্যাসই এটা। এভাবে পার পাওয়া যায় না। বর্তমানে কোনো রাজনৈতিক দল সরকারে নেই, রাজনৈতিক দলের কোনো সরকার বর্তমানে নেই, নির্বাচন হয়নি। গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সাথে সমঝোতার ভিত্তিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমানের এই সরকার গঠন করে দিয়েছিলেন, বা তার পরামর্শে বা তার কোঅর্ডিনেশন এটি হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সবাই রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা, বেতন ভাতা ভোগ করার পরেও সাধারণ জনগণ, আমি সহ আমার মতো কোটি জনগণের মনে যখন প্রশ্ন জাগে যে আসলে দেশে কোনো সরকার এক্সিস্ট করছে কিনা। কেননা বাংলাদেশের মতো এই ঘনবসতিপূর্ণ দেশে ক্রাইম হচ্ছে বা অপরাধ নিয়ন্ত্রণ, বা এটা খুবই সবচেয়ে একটি জনগুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি কনসার্ন হওয়ার কথা। কিন্তু আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখব যে গত 1 বছরে, এই যে আগস্ট মাস এখনও আসেনি, জুলাই আছে, জুলাই চলছে, এই 1 বছরের মধ্যে যতগুলো হত্যাকাণ্ড সারা দেশ সহ রাজধানী ঢাকাতে হয়েছে, সেটি অতীতের কোনো সময়ে 1 বছর সময়ে এত পরিমাণ হয়নি। 1000-এর বেশি, প্রায় 1200 মানুষ খুন হয়েছে সারা দেশে। রাজধানী ঢাকাতেও হয়েছে, যেগুলো ডকুমেন্টেড, যেসব খুনের খবর পেপার পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত হয়, সেখানেই রাজধানী ঢাকাতেই হয়েছে কয়েকশো, 400-500 মতো খুন। সারা দেশে হয়েছে প্রায় 1200 খুন। অন্যান্য বছরে কিন্তু এত বেশি হয় না। রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাধিক সদস্য সেখানে নিয়োজিত থাকে। সারা দেশের আনাচে কানাচে বা দেশের যে জেলা পর্যায় বা উপজেলা পর্যায় বা বিভাগীয় পর্যায়, এসব এলাকার যেই ধরনের জনবল নিয়োজিত থাকে আইন শৃঙ্খলা রক্ষাতে, রাজধানীতে থাকে তার থেকে কয়েক গুণ বেশি। সেই রাজধানীর মিটফোর্ডে এই ভাঙারি ব্যবসার সোহাগ ওরফে চাঁদ মিয়াকে যেভাবে পাথর দিয়ে হত্যা করা হলো, সেই প্রস্তর যুগে ফিরে যাওয়া মানুষ। বর্তমানে আমাদের আগে যখন পাথর মেরে হত্যা করতো তখন কিন্তু মানুষের পশুর চামড়া ব্যবহার করতে সর্বোচ্চ, বা উলঙ্গ থাকতো। কিন্তু এখন আমরা আধুনিক পোশাক আশাক পরে, মানুষের আধুনিক খাবার দাবার বা আধুনিক সুযোগ সুবিধা ভোগ করে সেই প্রাচীন প্রস্তর যুগে ফিরে গিয়ে পাথর দিয়ে মেরে আইয়ামে জাহেলিয়াতে যেভাবে মানুষকে হত্যা করা হতো বিভিন্ন অজুহাতে, ঠিক সেভাবেই হত্যাকাণ্ড হতে দেখা যাচ্ছে। এখন এই বিষয়টি যখন এই ধরনের হত্যাকাণ্ডের পরে এই বিষয়টিকে যখন সরকারের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে ট্রল করা হচ্ছে,
কেননা এখানে এই যে এই ঘটনায় যারা জড়িত, যে সোহাগ মিয়াকে যে ব্যবসায়িক দ্বন্দ্বে এখানে স্থানীয় যুবদলের লোকজন তারা এই সম্পৃক্ত, এবং যুবদল যেহেতু বিএনপির একটি অঙ্গ সংগঠন, সেই কারণে এখানে সরকারের লোকজন যারা সরকারে এক্সিস্ট করছে তাদেরকেও কিন্তু ট্রোল করতে দেখা যাচ্ছে। তারা বলছে প্রস্তর যুগে ফিরে গেলাম, এই ধরনের কথাবার্তা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। কিন্তু বাংলাদেশের মানুষের মনে যে তৈরি হচ্ছে যে এই বিচারহীনতা, এই ধরনের বাংলাদেশের যে সরকার বিদ্যমান সরকার, কোনো সরকার রয়েছে কি না সেই বিষয়ে কিন্তু তারা কনসার্ন না। এটি কোনো সভ্য সমাজে হত্যাকাণ্ড একটি এই ধরনের জনবহুল সমাজে হয়েই থাকে, কিন্তু তার মানে এই না যে শত শত হাজার হাজার মানুষের সামনে এভাবে একজন মানুষকে নৃশংসভাবে পাথর মেরে হত্যা করে মৃত্যু হওয়ার পরেও তার উপরে উল্লাস করবে এবং বিভিন্নভাবে ভয়ভীতি বা এই ধরনের সন্ত্রাস নৈরাজ্য তৈরি করবে জনসম্মুখে। এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর হত্যাকাণ্ড, এরা অপরাধীদের কোনো দল থাকতে পারে না। অপরাধী যে দলেরই হোক তাদেরকে সমান দৃষ্টিতে আইন সবার জন্যই সমান। তাদেরকে ভয়ানক, যেভাবে আসলে বর্তমান বিদ্যমান আইনে এই ধরনের ভয়ানক ঘটনায় কিন্তু ভয়ানকভাবে শাস্তি দেওয়ার প্রচলিত বিধান নেই। কিন্তু আমাদের নতুনভাবে ভাবতে হবে। এই ধরনের যে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এই ঘটনা কী ধরনের ভীতির সঞ্চার করতে পারে, সমাজে কি ইম্প্যাক্ট ফেলতে পারে, এই বিষয়াশয়গুলোকে ফোকাস করে এই ধরনের ভয়াবহ নৃশংসতার জন্য আইনের সংশোধন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজ থেকে এই ধরনের ভয়াবহ নৃশংসতা দূর করতে না পারলে আসলে এটা মানুষের সমাজ হিসেবে স্বীকৃতি পাবে না কখনোই। এখন আপনারা এই বিএনপির যারা বিরোধী রয়েছেন, এই যে নির্বাচন কেন্দ্রিক বিষয়াশয় নিয়ে যে নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে যে ট্রোলের শিকার হচ্ছে, এবং এর কারণে সরকারের এক্সিস্ট করার লোকজন এই প্রস্তর যুগে ফিরে যাওয়া, ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া সহ যারা অন্য বিএনপির কাউন্টারপিট যারা রয়েছেন, বিএনপির যারা বিরোধিতা করছেন যে সমস্ত দল, জামাতে ইসলামী, এনসিপি সহ, তারা যেই ধরনের কাদা ছোড়াছুড়ি করছেন এবং বিএনপির উপরে দায় সারা মানে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, এটি কিন্তু আসলে ঠিক না। বর্তমান সরকারে কিন্তু বিএনপি নেই, বিএনপির কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই, তাদের লোকজনও নেই, তারা এখনও নির্বাচনও করেনি, নির্বাচিত কোনো সরকারও নেই রাজনৈতিক। বর্তমানে এই ঘটনার দায়ভার পুরোই যায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, এবং এই ধরনের নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ডের পরে এই সরকারের বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যেই উপদেষ্টার অধীনে এই বিভাগটা রয়েছে, তাদের আসলে বিনা শর্তে একদম পদত্যাগ করা উচিত। এই সরকারের বা রাষ্ট্রীয় জনগণের করের টাকায় কোনো বেতন ভাতা তাদের জন্য হারাম হয়ে যায়। এছাড়া হারাম হয়ে যায় কিন্তু বাংলাদেশের মানুষের, এই নতুন বাংলাদেশের নতুন ধরনের সরকারের এদের লজ্জা শরম নেই। এরা এই ঘটনাকে রাজনৈতিক লেভেল, যেহেতু রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, এটিকে সেই রাজনৈতিক দলের হানাহানি বা নিজেদের অন্তর্কন্দল হিসেবে চালিয়ে সমাজের যে এই ইম্প্যাক্টটা পড়লো সেটিকে কিন্তু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই যে ভয়াবহ হত্যাকাণ্ড যেহেতু শত শত মানুষের সামনে হয়েছে, সমাজে এর বিরূপ প্রভাব রয়েছে, এই ধরনের প্রভাব আসলে আমাদের সমাজকে কোথায় নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে ভীতির সৃষ্টি হয়েছে এই ভিডিওটি দেখে। যেই ঘটনা, এটি আসলে দেখার মতো কোনো ভিডিও না, এটি আসলে মানে যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও মানুষের মনে অনেককে ট্রমাটাইজ করে দিতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে তাও একটি লিঙ্ক দিয়ে দিব, নিজ দায়িত্বে দেখতে পারেন। এই বিষয়ে সংবাদ, আপডেট সব কিছুই এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। কিন্তু আমার যে মতামত বা কমেন্ট্রি, সেটি আসলে আমি খুবই মর্মাহত, এবং বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত, এবং সমাজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এই ধরনের ঘটনার মাধ্যমে। কারণ বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে নাজুক অবস্থায় রয়েছে। আপনাদের কি মত সেটি জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে, আমার কথা কেমন লাগলো সেটিও জানাবেন।